আর বামনি। এখন বামন আর বামন ছিল প্রচন্ড গরিব। এখন বামনির পিঠে খাওয়ার শখ হয়েছে, পিঠে খাওয়ার শখ হয়েছে। বাচ্চাগুলোরও খুব বায়না করছে, ও বাবা পিঠে খাবো, ও বাবা পিঠে খাবো। এখন কি করবে, দুটো মেয়ে ছিল তাদের, মেয়ে দুটো তো রোজই সবার ঘরে পিঠে দেখে, ও বাবা পিঠে খাবো করে বায়না করছে মার কাছে, ও মা খাবো। বাবুনকে বলেছে যে মেয়ে দুটোকে, বাবুনকে বলেছে, বামন মানে বলছে ভিক্ষে শিক্ষে করে রোত্তার বাড়ি থেকে চাল ডাল এটা ওটা এনে, হ্যাঁ বামনি পিঠে করতে লেগে গেছে। আর বলেই দিয়েছে, দেখো এই পিঠে ভাজছি, যদি এই পিঠে দুটো তোমাদের ওই অলক্ষণে মেয়ে দুটোকে দাও, তাহলে আমি ওদের তক্ষুনি বনবাসে দিয়ে আসবো। মেয়ে দুটোকে তুমি দিতে পারবে না, পিঠে খালি বামন একা খাবে, বামন আর বামনি খাবে। বামনি কি করবে, মেয়েদের ঘুম খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, ছ্যাঁক ছ্যাঁক করে পিঠে আওয়াজ হচ্ছে। তখন মেয়ে দুটোকে, একটা প্রথমে বড় মেয়েটা, তার নাম ঘুম ভেঙে গেছে, এসে বলছে মা রান্নাঘরে কি করছো? তখন বলছে পিঠে করছি, শিগগির যা একটা পিঠে দিয়ে বলেছে মুখ মুছে তাড়াতাড়ি টুক করে শুয়ে ঘুমিয়ে পড়বি। ওরাও কি করেছে, তাড়াতাড়ি একটা পিঠে কোনো রকমে খেয়ে দিয়ে মুখ মুছে শুয়ে পড়ে। ওই আবার ছ্যাক ছ্যাক শব্দে আবার ছোট মেয়ের ঘুম ভেঙে গেছে, ঝুমনোর, সে উঠে পড়েছে। সে উঠে এসে ওইরাম একটা বায়না করছে, মা আবার কি করবে। এদিকে কিন্তু বামন কি করেছে, রান্নাঘরের পিছনে, তারপরে বামন কি করেছে, রান্নাঘরের মেয়েটা, ছোট মেয়েটাও খেয়ে নিল, একটা ছোট মেয়েটা একটা খেয়ে দিয়ে মুখ মুছে শুয়ে পড়েছে। আর বামন কি করেছে, রান্নাঘরের পিছনে একটা টোপর নিয়ে গেছে আর এতগুলো তেঁতুল দানা নিয়ে গেছে। একটা করে ছ্যাক শব্দ হচ্ছে, একটা করে তেঁতুল দানা টোপর মাটি থেকে টোপরে রাখছে, গুনছে, আবার ছ্যাক না, আবার বলছে দুই ছ্যাক, এই করতে করতে সমস্ত পিঠে ভাজা হয়ে গেল। সেই ঝর্তি পত্তি যা ছিল সমস্ত সব বেজে টেজে বামনকে এক থালা পিঠে বেড়ে খেতে দিয়েছে। সব যা ছিল, আর নিজের জন্য কিছু রাখেনি, সব থালা ভরে দিয়ে দিয়েছে। বামন কি করছে, একটা করে খাচ্ছে আর গুনছে, 1 2 এই করতে 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 সব পিঠে খেয়ে বামনির জন্য কিছুই রাখলো না, সব খেয়ে নিয়ে দুটো দানা অবশিষ্ট রয়ে গেছে। তখন বলছে কুড়িয়ে কাড়িয়ে এখানে ওখানে যা ছিল নিয়ে পড়ে সব কুড়িয়ে, তাও হয় না। তখন বলছে না, নিশ্চয়ই ওই মেয়ে দুটোকে তুমি অলক্ষণে মেয়ে দুটোকে দিয়েছো। বলছেন তাও আর কি করবে। তখন দাঁড়া, ওই রাতারাতি মেয়ে দুটোকে তুলে নিয়ে অন্ধকারে সেই গভীর জঙ্গলে গিয়ে রেখে এসছে। আর কি করবে, বামন তো বলছে চল তোদের মামার বাড়ি নিয়ে যাব। এই বলে ওরা বলছে কোনোদিন মামার বাড়ি যায়নি, আনন্দে বাবার সঙ্গে বেশ হেসে খেলে দুজন বনে যাচ্ছে। যেতে যেতে বলে ও বাবা মামার বাড়ি আর কত দূর, চল না ওই তো, ও বাবা মামার বাড়ি কত দূর, বলে চল না ওই তো। ওই করতে করতে ভোর হয়ে এসছে। তখন ওদের দুজনকে একটা গাছের কোটরের কাছে রেখে, আর বামন বলছে বাবা জল পিপাসা পেয়েছে, বলে দাঁড়া পুকুর আছে আমি এনে দিচ্ছি। ওই ছুতো করে বামন কেটে পড়েছে। আর মেয়ে দুটো, এই সূর্য উঠে যাচ্ছে, বিকেল হয়ে যাচ্ছে, বাবার আসছে না। তখন চারিদিকে বাঘ ভাল্লুক এটা ওটা ডাকছে, অন্ধকার গভীর জঙ্গল। মেয়ে দুটো কি করবে, একটা বট গাছের কাছে এসে হাপুস নয়নে কাঁদছে, কেঁদে বলছে বটবৃক্ষ তুমি যদি সত্যিকারের বটবৃক্ষ হও, তাহলে তোমার গহ্বরে আমাদের স্থান দাও। অমনি কি করলো, বট গাছ দুফাক হয়ে গেল, অমন আর জুমন ওই গাছের কোটরের মধ্যে বসে রইল। তারপরে দিন সকাল হয়েছে, কতগুলো মেয়ে দেখছে একটা পুকুর পাড়ে কি সব ঘট ফট নিয়ে এটা ওটা কি সব কলমি হিংছে এইসব তুলছে, করছে করছে। তোমরা এখানে কি করছো? বলছে আমরা এই তাজে ইতু পুজো, আমরা ইতু পুজো করবো। হ্যাঁ, বলে তুমি কি করবে? বলছে হ্যাঁ করবো চলো। বলে দুই বোনে ওদের সঙ্গে গিয়ে ওই ইতুর পুজো আরম্ভ শুরু করলো, মন্ত্র পাঠ করলো, এই করলো, জল ঢাললো। তখন বলছে তোমাদের মনোমতো বর চেয়ে নাও। ওরা কি করবে, মনোমতো বর চাইবে কি? বলছে আমার বাবার যেমন যেন বিরাট বাড়ির দালান কোটা হয়, এক মেয়ে চাইলো। আর এক মেয়ে চাইলো যে আমি যেন ওর একটা আমার রাজার ঘরে বিয়ে হয়। এইরকম দুজনে দুরকম বর চেয়ে নিল।
এখন ওরা দুজন সেই বাড়িতে দেখে বিরাট অট্টালিকা হয়ে গেছে। তখন বাবা বলছে, দেখেছিস ওই অলক্ষণে মেয়ে দুটোকে বনবাসে দিয়ে আজ আমাদের কি অবস্থা, দেখ দেখলি। তখন বড় মেয়েটা সে, বাবা তো অহংকার করো না, আমরা ওখানে ইতু পুজো করেছি তার জন্যে তোমার এই অবস্থা হয়েছে। তখন বলছে তাই, বলে হ্যাঁ। তখন ওই ওদের দুজনকে ভালো করে এনে বিয়ে থা দিয়ে একজনকে রাজার ঘরে বিয়ে দিল, আর একজন বলল তুই কোথায়, বলবো না বাবা আজকে ইতু পুজো, আমি আজকে কিছু খাবো না, তার পূজার সাথে তার বিয়ে দিয়েছে। তখন বড় মেয়ে বিয়ে ধুমধাম করে, বড় মা ছোট উমনো ঝুমনোর বিয়ে হলো। ওরা কি করবে, সেই বড় মেয়ে তো পান চিবোতে চিবোতে, সেদিন আবার ছিল অঘ্রাণ মাসের রবিবার ইতু পুজো, বড় মেয়ে তো সোনার খাটে পালঙ্কে যাচ্ছে, হ্যাঁ এরকম পান চিবোতে চিবোতে, আর ছোট মেয়ে সেই ইতু ঠাকুরের ঘর নিয়ে ডুরি করে পালকি করে সেই পূজার সাথে যাবে। আর বড় মেয়ে যে পথে যায় সেই পথে শুধু মরা, এটা ওটা সেটা, রাজার বাড়ি যাচ্ছে, হাতি সালে হাতি মরে যাচ্ছে, ঘোড়া মরে যাচ্ছে, সব মরে যাচ্ছে যে ওই ঘরে ঢুকেছে। তখন বলে, হ্যাঁ কি এই অলক্ষণে মেয়েকে বিয়ে করে এনেছে, যা বার করে দে বলে এই সব এ করছে। আর ছোট মেয়ে যেই পূজার বাড়িতে গেছে, তার ধনে ধনে শস্যে ভরে উঠছে চারিদিক, আর বিরাট অল্প কোটা বাড়ি ছিল, সে দালান কোটা হয়ে গেছে, বিরাট বলে বাত কত সুন্দর মেয়ে বিয়ে করে এনেছো, বাড়ি বেশ আনন্দ করে ওরা ধুমধাম করে ওদের ঘরে তুলে নিল। আর একে তাড়িয়ে দিল বড়টাকে। বড়টা কি করবে, কাঁদতে কাঁদতে সেই এসে বোনের কাছে এসে উঠেছে। বোন বলে, কি রে দেখলি, আমি তোকে বলেছিলাম অঘ্রাণ মাসে রবিবার ইতু পুজো কর, এইটা ইতু ঠাকুরানির এতে তোর এরম অবস্থা হয়েছে, আজ অঘ্রাণ মাসে রবিবার তুই ইতু পুজো কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। আজ যা। তখন মানে ধুর ওই ভাইপো ভাইজি পাতে মেয়ে টোকাটা খেয়ে নিচ্ছি, আজ আর হবে না, এই করে করে হয় আর না, এরকম করে করে ওখানে 3-4টে রবিবার যাচ্ছে আর হচ্ছে না। তখন কি করবে, বড় বোন ওকে শাড়িতে গিঁট বেঁধে নিয়ে টানতে টানতে পুকুরে ঘুমিয়ে পড়েছে। সকালে উঠে নিয়ে চান টান করে ইতু পুজোর আয়োজন করে ওকে এ করেছে। তখন আবার সেই রাজার মনে পড়েছে যে উমনোর কথা, তখন খোঁজ পূজা এইসব পাঠিয়েছে। তখন বলছে ওকে খুঁজে তখন পেয়েছে দিদির কাছে, তখন বলছে নিতে এসছে, বলে না আমি সোনার পালকি ছাড়া যাবো না। তারপর রাজা আবার সেই সোনার পালকি করে আবার ঝুমনোকে ঘরে তুলে নিল। ওদের আবার দুটো বাচ্চা টাচ্চা হয়ে ঘর সংসার হয়ে গেল।